স্কুল থেকে এসে রত্না ঘরে ঢুকতেই তার মাথা নষ্ট। আমি কি দেখলাম? এত বড় জিনিস। সে কল্পনাও করতে পারেনি যে তার ফুফাতো ভাই তাদের বাড়িতে আসবে। সে এখন মনে, মনে ফোন দিয়ে ডাকতেছে। যে ফুফাতো ভাইকে আমি এতটা পছন্দ করতাম, সে ফুফাতো ভাই কোনোদিন আমাকে পাত্তাই দেয়নি। আর আজকে যখন পেয়েছি, আর বিশেষ করে ফুফাতো ভাই ওই জিনিসটা আমাকে এমনভাবে আগ্রহ দেখাচ্ছে, থাক। আজকে আমি ফুফাতো ভাইকে নিয়ে খালি বাড়িতে একটি দুষ্টামি ছলে ভালোবাসা আদান-প্রদান করে নেব। দেখেন, যেই বলা সেই কাজ। সে এখন ফুফাতো ভাইয়ের ওখানে না গিয়ে সে এখন সব জায়গায় বাড়ি চেকিং করতেছে যে সে আর তার ফুফাতো ভাই ছাড়া বাড়িতে অন্য কেউ আছে কিনা। সে দেখেন মনে, মনে অনেক খুশি। কারণ এই সময় সাধারণত তার বাবা-মা থাকে, বাবা-মাও নেই। আর কাজের একটা মেয়ে সেও থাকে কিন্তু কাজের মেয়েটাও নাই। সে এখন মনে, মনে অনেক খুশি। যাক, ৩ জন লোকের একজনও নেই। ফুফাতো ভাই আমাদের বাড়িতে, আমি বিষয়টা বুঝলাম না। যাক, বিষয় বুঝে আমি কি করব? যেহেতু ফুফাতো ভাই আর আমি ভাগা বাড়িতে, এটাই আমি কাজে লাগাবো। দেখেন, যেই বলা সেই কাজ। সে এখন তার ব্যাগটা রাখলো এবং সে আস্তে, আস্তে করে ফুফাতো ভাইয়ের দিকে যাচ্ছে। হঠাৎ করে তার কানের ভেতর একটা সাউন্ড আসলো যে বাড়ির বাইরে কেউ আছে নাকি, অর্থাৎ দরজার বাইরে। সে এখন দেখেন দরজা খুলে তাকালো, এখন দেখলো যে কেউ নাই। সে কিন্তু মনে, মনে অনেক খুশি। যাক, এটাই সুযোগ, যখন বাড়ির ভিতরে কেউ নাই, সে আর আমি, এখন আর কে ঠেকায়? ফুফাতো ভাই, আজকে তোমাকে আমি বুঝাবো যে আসলে আমি কতটা ভালোবাসা তোমাকে দিতে পারি। আর ভালোবাসার কোনো কমতি নাই। আজকে তোমাকে আমি এত পরিমাণ ভালোবাসা দিব যে তুমি কল্পনাও করতে পারবা না তুমি কি জিনিস মিস করেছো। যেই বলা সেই কাজ। সে দেখেন আস্তে, আস্তে করে এখন তো তার ফুফাতো ভাইয়ের কাছে এসে দেখেন যাওয়ার আগে সে আবার দেখলো ফুফাতো ভাইকে। সে তো হতভম্ব। আমি কি দেখতাছি? মানে সে কল্পনা করতে পারবে না যে এতদিন তার বান্ধবীর কাছ থেকে যা শুনেছে তা আজকে বাস্তব, যে আসলে ছেলে মানুষের স্পর্শ অন্যরকম। এখন দেখেন সে কিভাবে দরজা লাগিয়ে দিচ্ছে এবং সে নিজে, নিজে কল্পনা করতেছে। আজকে আমি ছাড়তাছি না। কারণ আমার বান্ধবীরা যা বলেছে সেই ভালোবাসার সুখ আজকে আমি আদায় করেই ছাড়বো। এবং দেখেন সে বারে, বারে ওই একটা জিনিসের দিকে তার নজর যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? এত বড় জিনিস। আর এদিকে তার ফুফাতো ভাই ঘুমিয়ে রয়েছে। সে দেখেন আস্তে, আস্তে করে ফুফাতো ভাইয়ের কাছে এসে খাটের মধ্যে বসলো এবং দেখেন সে কিভাবে ভালোভাবে দেখতেছে ফুফাতো ভাইকে। আর নিজে, নিজে খেলে আফসোস করতেছে। এতদিন আমি এই জিনিসটা মিস করেছিলাম। আসলে আমি তো সবসময় চেয়েছিলাম কিন্তু ফুফাতো ভাই আমার ভালোবাসাটা বুঝলো না। তাতে কি? সে যখন আগে বোঝে নাই, আজকে বোঝাবো। দেখেন, এখন ফুফাতো ভাই শুয়ে রয়েছে। এখন দেন সে ফুফাতো ভাইকে ধরতে যাচ্ছে। এই সময় ফুফাতো ভাই একটু লাড়া দিল। সে ধরতে পারতেছে না। কিন্তু তাতে সে একটু ক্ষান্ত হয় নাই। তার মনে তো একটাই কথা, ফুফাতো ভাইকে আজকে আমি কাছে যখন পেয়েছি তখন ভালোবাসা আদান-প্রদান করেই ছাড়বো। দেখেন সে কিন্তু আবার ওই জিনিসটা দেখতেছে এবং দেখেন ফুফাতো ভাইকে ধরতে যাবে, এই সময় ফুফাতো ভাই লাড়া দিয়েছে। কিরে, তুই এই জায়গায়? সে দেখেন আবার জড়িয়ে ধরতে গেছে। এই, তুই এরকম করতেছিস কেন? সে বলতেছে, কেন করতে তুমি বোঝো না? আমি তোমাকে মনে, মনে অনেক ভালোবাসি। তোমাকে আমি অনেকভাবে বুঝাতে চেয়েছি কিন্তু তুমি আমার কথা কোনো কিছু শোনোই নাই। আর আজকে যখন বাড়ি ফাঁকা পেয়েছি, বাবাও নেই, মা নেই, এমনকি কাজের মেয়েটা সেও নেই। এইজন্য আজকে আমি আমার ভালোবাসা তোমার কাছ থেকে আদান-প্রদান করেই নেব। তখন সে বলছে, "দেখ, তোর মনে হয় মাথা নষ্ট।" কয়, "না, আমার মাথা একদম ঠিক আছে।" সত্য কথা বলতে ফুফাতো ভাই, তুমি যে হ্যান্ডসাম, তোমাকে দেখার পর আমার আর মাথা ঠিক থাকে না। আর আজকে যখন তোমাকে আমি ফাঁকা বাড়িতে পেয়ে গেছি, এইজন্য আমি চাচ্ছি আমার ভালোবাসা তোমার সাথে আদান-প্রদান করতে। তুমি আর না করো না। দেখো, এখানে কেউ জানবে না তুমি আর আমি ছাড়া। এই কথা বলে যখন ফুফাতো ভাইকে বুঝাচ্ছে, "ফুফাতো ভাই, তুমি আমার দিকে একটাবার তাকিয়ে দেখো, আমার ভিতরে কি নেই?" এই কথা কয়ে জড়িয়ে ধরতে যাবে, তখন ফুফাতো বলছে, "এই শোন, আমি বুঝতে পারছি তুই তো স্কুল বান্ধবীর সাথে ঘুরতে, ঘুরতে তোর মাথাটা নষ্ট হয়ে গেছে। বান্ধবীরা তোকে এটা ওটা বলে আর তুই এটার জন্য পাগল হয়ে গেছিস, হ্যাঁ? দেখ, আমি হ্যান্ডসাম, হয়তো দেখতে ভালো, এটা আমি মানি। কিন্তু আমি তো একজনকার স্বামী। আমার বউয়ের আমানত তো আমি খেয়ানত করব না। আয়।" এই কথা বলে যখন ওকে ঘর থেকে বের করে দিচ্ছে, "বেরো, হাইট, বেরো।" দেখেন, খবরদার তুই আর কোনোদিন এই রুমে আসবি না। আমি এসেছিলাম তোর বাবা-মার কাছে। তোর বাবা-মা যখন নাই, এর লেগে আমি একটু বয়ে রইছি যে তারা আসলে আমি যাবো। কিন্তু আমি কখনো কল্পনা করতে পারিনি যে তুই এই ধরনের কাজ করবি। এখন দেখেন সে ভাবতাছে, নাহ, এখানে আর যখন বাবা-মা আবার না থাকবে তখন আর আসান যাবে না। আসলেই ভেজাল। কারণ ও আজকে যে একটা ঘটনা ঘটতে চাইছিল, না জানি কোন একটা বিপদ হয়। এই কথা বলে দেখেন সে ভাবতেছে এটা আর কখনো আমি করব না। এই ফাঁকা বাড়িতে আমাকে আসা ঠিক হবে না আর কখনো। এই কথা বলে সে এখন বলতেছে, যদিও আসি দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়বো। এখন সে এদিকে এসে নিজে, নিজে চিন্তা করতেছে, না, কাজটা আমি আসলে মোটেও ঠিক করলাম না। ফুফাতো ভাই আমার কি বলল? তার বউয়ের আমানত সে খেয়ানত করবে না।
সে যদি বিবাহিত পুরুষ হয়ে এই কথা বলতে পারে, তাহলে আমি অবিবাহিত একটা নারী। তাহলে আমি কেন আমার স্বামীর আমানত খেয়ানত করব অন্য কাউকে দিয়ে? অথচ যার সাথে আমার এখনো বিয়ে হয় নাই, সেই লোকটার আমানত আমি যে খেয়ানত করে বাসর করে তাকে আমি কি জবাব দেব? কি বুঝিয়ে দেব? এইজন্য সে নিয়ত করতেছে, না, এখন থেকে সামনে আমার ভবিষ্যৎ, আমি ভবিষ্যৎ গড়বো আর এসবের কাজ করব না। এই কথা বলে সে চলে গেল। আল্লাহ হাফেজ।